তো আমি আছি এখন এমন একটা জায়গায় যেটা আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে বোঝাতে পারবো না যে জায়গাটা এত বেশি সুন্দর আছে। আর এখন গাছপালা চারিদিকে সবুজ হয়ে আছে, চারদিকটা দেখতে এত বেশি সুন্দর লাগছে যেটা চোখের সামনে না দেখলে একদম বোঝা যাবে না। এই সাইডে আছে পাহাড়, এই সাইডেও আছে পাহাড় পুরো রাউন্ড, আর এই সাইডেও পাহাড় আছে। আর যে রাস্তাটা দিয়ে আমি আলি সেই রাস্তাটা তো ভাই দারুণ। আমি এই রাস্তাটা দিয়ে প্রথমবার এসেছি। আর এখন মেঘ করছে, জল পড়ুক, আমি চাই জল পড়া, কারণ আমি রেনকোট আনিছি, আমার টেনশন নেই। বাইকটা চালাতে এই জায়গায় পার্কিং করে তারপর উপর দিয়ে যাবো। তো এটা দিয়ে রাস্তা আছে ওঠার উপরে, ভালো বড় বড় পাথর দেখাচ্ছে। তো আমি এই জায়গাটায় আসার পরে কিছুক্ষণ চারদিকে দেখলি, চারদিকে দেখার পরে যা মনে হলো যে জায়গাটা ভাই রোডের থেকে অনেকটা দূরে ভিতরে আছে। আর এখানটা এত সুন্দর আছে না, মানে হেভি সুন্দর আছে, মানে এই মৌসুমে দারুণ। মনসুনের সময় প্ল্যান করলে ভাই জায়গাটা একদম বেস্ট আছে। যেদিকে আমি যাচ্ছি এদিকে এই পাহাড়ের, মানে এই যে পিছনে যে পাহাড় আছে তারপরে আছে গোরগাপুর পাহাড়। এত সুন্দর জায়গা যেটা মানে কম লোক আসে বলেই জায়গাটা তো সুন্দর আছে। যদি লোকজন বেশি আসে যায় তাহলে জায়গাটা সুন্দর থাকবে না, জায়গাটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এরকম আমাদের দুর্গা ড্যামটা হয়েছিল। তো আমি চাই না যে এই জায়গাটা বেশি এরকম খারাপ হোক, যেমন আছে সেরকমই থাক, ভালো আছে, যে চারদিকটা পরিষ্কার আছে। আর আমার সামনে দেখো, এই হচ্ছে পাহাড়, ইয়ার পিছনে আছে গোরগাপুর পাহাড়, ঠিক আছে। আর ওদিকে ওইটা হচ্ছে পাখি পাহাড়, ওটা পুরাটা পাখি পাহাড়ের অংশ। এদিকে কি পাহাড় এগুলোর নামটা জানা নেই আমার, ঠিক আছে। তো আজকে ওয়েদার একটু খারাপ আছে, কারণ জল হবে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ পুরুলিয়াতে এমনিতেই কদিন থেকে কীরকম বৃষ্টি হচ্ছে। আর আজকেও মনে হচ্ছে হবে, কারণ গরম আছে আর মেঘলা মেঘলা করে আছে। বাকি জল হোক, আমি চাই জল হওয়াটা দরকার। জল হলে, জলের সময় যে পাহাড়ের দর্শন করাটা একটা আলাদা অনুভূতি, কারণ জল যখন পড়ে তখন পাহাড়ের মধ্যে যে মেঘটা, সেটা তো দেখার মতন সুন্দর। দেখো আমি এখন মাঝে মধ্যেই সোলো ট্রাভেল করি, আর সোলো ট্রাভেল সব থেকে আমার জন্য বেস্ট। তার কারণ হচ্ছে মানে একদম একটা শান্তি মনে, একদম চুপচাপ, একদম একটা আলাদা ফিলিং থাকবে সবসময়, একটা আলাদা অনুভূতি থাকবে। সব থেকে বেস্ট সোলো ট্রাভেল আমার মতো সব থেকে বেস্ট, কারণ এটাই একটা আলাদা মজা আছে। আর এই জায়গাটা তার থেকে বেশি সুন্দর আছে। ভাই আমি ভাবিনি এর ভিতরে এত সুন্দর একটা জায়গা থাকবে, আমি কোনোদিন ভাবিনি এত সুন্দর একটা জায়গা। তো ড্রোনে জায়গাটা দেখাবো আমি কেমন আছে। ব্যাপারটি কি, এত ভিতরে একটা গ্রাম আছে, এত ভিতরে, এটা তো মানে অবাক লাগছে ভাই, এত ভিতরে একটা গ্রাম। দেখি, আরে ভাই এ তো গ্রাম, মানে অনেকগুলোই ঘর আছে, একটা দুটো নয়। হ্যাঁ, এখান থেকে দৃশ্যটা তো দারুণ। আরে, এখান থেকে একটা দারুণ দৃশ্য দেখাচ্ছে, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এই এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে, পুরো দেখো পাহাড় যেটা উঠছে, পাহাড়ের নিচে যে ক্ষেত মাঠগুলো যেগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ হয়ে আছে, দারুণ একটা দৃশ্য দেখা যাচ্ছে, দারুণ। মানে আমি ঠিক কেমন একটা জায়গায় এসে গেছি যেখানে এত সুন্দর লাগছে দেখতে, মানে এই চারদিকটা। পরে যদি ওয়েদার আজকে ভালো থাকতো তাহলে তো আর বলতেই হবে না, দারুণ একটা ব্যাপার। কিছু কিছু জায়গা এত বেশি সুন্দর আছে যেগুলো ভালোভাবে না দেখলে, ভালোভাবে না ঘুরলে সেই জায়গাগুলোর ব্যাপারে জানতে পারবো না। পুরুলিয়ার সব থেকে আমার মনে হচ্ছে বেস্ট জায়গা এই দিকটা, এত সুন্দর একটা পরিবেশ আছে। আর যেদিকে ঘুরবে সেদিকেই ভালো ভালো জায়গা, সেদিকে দারুণ দারুণ প্লেস আছে, দারুণ দারুণ লোকেশন আছে এই জায়গাটায়, যেখানে ঘুরবে সেইখানে। যদি মনসুনে তুমি প্ল্যান করছো পুরুলিয়া ঘুরতে আসার, তো এই জায়গাটা তোমার একবার এক্সপ্লোর করে যাওয়া দরকার, এই জায়গাটা একবার ঘুরে যাওয়া অবশ্যই দরকার। জায়গাটা এত বেশি সুন্দর আছে না ভাই, দেখে করে সত্যি অবাক হয়ে যাচ্ছি, মানে দারুণ আছে জায়গাটা, দারুণ। পুরুলিয়ার কিছু কিছু জায়গা এত বেশি সুন্দর আছে, যেমন এই সামনে যে পাহাড়টা দেখছো, পরের বার যখন আসবে পাহাড়ের উপর উঠবো, আর এই পাহাড়ের উপর থেকে উঠে করে কিছু দৃশ্য এত সুন্দর লাগবে, সেটা আমি পাহাড়টাকে দেখে করে বুঝতে পারছি।
ক্যামেরাতে যত বেশি সুন্দর দেখাচ্ছে তার থেকে বেশি সুন্দর সামনে আছে। ওয়েদার খারাপ, এটা হচ্ছে মেন কারণ। ওয়েদার যদি ঠিক থাকতো, আরও ক্লিয়ার থাকতো, তাহলে তো আরও বেশি সুন্দর লাগতো। তো এইখানে আসার পর সব থেকে মেন হচ্ছে যে এইখানে এসে করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চুপচাপ একদম মাইন্ড ফ্রেশ বসে যাও কিছুক্ষণ। কারণ প্রকৃতি এমন একটা জিনিস, যদি না মাইন্ড ফ্রেশ করে চুপচাপ না চারদিকে দেখো, যদি না অনুভব করতে পারো, তাহলে প্রকৃতিতে মজা আসবে অনেক। এইখান থেকে যাওয়ার সময় এগিয়েছে, কারণ আর বেশি দেরি করে লাভ নেই। একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে, যে ওয়েদারটা চেঞ্জ হলো না। ভাবছি ওয়েদারটা একটু হলেও চেঞ্জ হবে, যে দেখতে আরও ভালো লাগবে। আর গরমটা অনেক বেশি লাগছে। আর আমি যে রাস্তাটা দিয়ে এসেছি সে রাস্তাটা তোমাদেরকে just দেখাচ্ছি। তবে আমাদের পুরুলিয়াতে ঘোরার মতন অনেক জায়গা আছে, যেগুলো আমার এখনও এক্সপ্লোর করা অনেক বাকি। আর পুরুলিয়াতে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো অনেক লোকেই জানে না। আর সেই জায়গাগুলো আমি দেখতে বার হই মাঝে মধ্যে, যখন ফাঁকা সময় পাই তখনই বার হয়ে যায়। তো এইটা হচ্ছে সেই রাস্তাটা, মানে এই রাস্তাটা দিয়ে পার হয়ে যেতে হবে। মানে রোড থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স আছে, এইখান থেকে পার হয়ে ওই জায়গাটা যেতে হবে। আর এই রাস্তাটা এত বেশি সুন্দর আছে, মানে পুরো লম্বা একদম ঘন শালবনের জঙ্গল, এদিকেও ঘন শালবনের জঙ্গল আর এদিকেও শালবনের জঙ্গল, দু সাইডে। জায়গাটা একটু ভয়ানক আছে, কিন্তু ভাই জায়গাটা কিন্তু দারুণ আছে। মানে এক কথায় দারুণ। দু সাইডে শালবনের জঙ্গল আছে, মাঝে এরকম একটা রাস্তা, আর রাস্তার পরে যে ডেস্টিনেশন সেটা সব থেকে সুন্দর। মানে এক কথায় অসাধারণ।